এই যে এখানে আমি আলু নিয়ে নিয়েছি, বেশি করে আলু নেব। তোমাদের আগে আমি দুটো নিয়ে দেখাচ্ছি। এই আলু খোলাগুলোকে যে আমি ছাড়াচ্ছি, এই আলুর খোসাগুলোকে কি তোমরা ফেলে দাও? এই আলুর খোসাগুলো কিন্তু তোমরা আর ফেলবে না। এই আলুর খোসা দিয়ে আমি একটা আজকে খুব সুন্দর তোমার হলো পকোড়া তৈরি করব। এই আলুর খোসা দিয়ে আমি পকোড়া কীভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো এখানে কতগুলো আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। সবগুলোই দেখো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে। এই আলুগুলো দিয়ে ফেলে দেবো না, এই আলুগুলো দিয়ে তরকারি রান্না করে ফেলবো। আর এই আলু খোসাগুলোকে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি। এই আলু খোসাগুলোকে আমি একটা বড় জায়গায় তুলে নেব, তুলে আগে ভালোভাবে ধুয়ে নেব। দেখো এই আলুর খোসাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এই আলুর খোসা না, আর যখন আমরা আলু নিয়ে আসি কিনে বাড়িতে, তখন আলুগুলো কিন্তু ভালো করে ধুয়েই তুলি। তাও দেখবে আলুর থেকে কিন্তু খোসাতে খুব নোংরা বেরোয়। তার জন্য দেখো 2-3 বার করে আমি মগের মধ্যে নিয়ে বেশি করে জল দিয়ে আলুর খোসাগুলোকে সব ধুয়ে নিয়েছি। খোসাও বলতে পারো, আবার খোলাও বলতে পারো। আলু খোসাগুলোকে ধুয়ে আমি চপারের মধ্যে নিয়ে নিয়েছি। চপারের মধ্যে নিয়ে এবার আমি দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এগুলোকে যত ঝিরিঝিরি হবে ততই ভালো হবে। তোমরা একসঙ্গে 2-3টে করে নিয়েও এইভাবে কেটে নিতে পারো, কিংবা সবগুলো যদি মনে করো এরকম করে নেব, নিয়েও তোমরা এইভাবে করে কেটে নিতে পারো। আরও তাড়াতাড়ি কাটা হয়ে যাবে দেখবে। সব খোসাগুলোকে দেখো আমি কেটে নিয়েছি, যতটা সম্ভব হয়েছে ততটাই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি একটা বোল নিয়ে নেবো, বোলের মধ্যে আলুর খোলাগুলোকে সব তুলে নেব। ছোট ছোট করে কেটে রাখা আলুর খোলাগুলোকে বোলের মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেবো দেখো 2 চামচ বেসন, আর দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হবে, তাই জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার দেখো কতটা আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি। আর দেবো একটা লঙ্কা কুচি নিয়েছি, লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আর এখানে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতাটাকে ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে নিয়েছিলাম। দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো, চাট মশলা দিয়ে দেবো অল্প একটু। চাট মশলা দিলে দেখবে খুব স্বাদ হয়, তার জন্য এই ছোটো চামচে 1 চামচে আমি চাট মশলা দিয়ে দিলাম। অল্প একটু দেখো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচের ছোটো চামচের 1/2 চামচ দিয়েছি। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, তো দিয়ে দেবো এর মধ্যে। আর একটু দিয়ে দেবো দেখো টমেটোর সস দিয়ে দেবো। সব কিছু আমি দিয়ে দিয়েছি, দিয়ে আগে সব কিছু মিশিয়ে নেব। যেহেতু আলুর খোসাটা একটু জল জল ভাব থাকে, যতই তুমি ধুয়ে আলাদা করে চিপে নাও না কেন, তাও জল জল ভাবটা কিন্তু যায় না। তার জন্য আগে এইভাবে আমি মেখে নেব। যদি আর জল লাগে অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা যদি মনে করো একটা ডিম ফাটিয়ে দেবো, সেটাও তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। ডিম ফাটিয়ে সামান্য একটু জল আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে এবার আমি দেখো ভালোভাবে একটু মেখে নিতে হবে। বেশি যেন জোল জোল না হয়, এভাবে মেখে নেব। আর দেখো বেশি কিন্তু বেসন আমি দিইনি, কর্নফ্লাওয়ারও বেশি দিইনি। তোমাদের কাছে চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিয়ে দিতে পারো, আমি আজকে আর চালের গুঁড়োটা দিলাম না। মেখে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি 5 মিনিটের মতো একটু সেট হতে রেখে দেবো। দেখো ওদিকে আমি 5 মিনিট সেট হতে দিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। অল্প হলেই হবে, বেশি যে দিতে হবে তেল এমন কোনো ব্যাপার না। অল্প করে দেখো তেল দিয়েছি আমি। অনেক সময় আমরা কিন্তু পকোড়া করার সময় আরও বেশি করে তেল দিই। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। দেখো তেলটা কিন্তু এখন গরম হয়েও গেছে। তেল যে গরম হয়ে যাবে তখন আমি
যে এখানে আমি করে রেখে দিয়েছিলাম পকোড়ার মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম, আলু খোলাটাকে, সেখান থেকে এইভাবে আমি হাতের মধ্যে অল্প অল্প করে নেব, নিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। অনেক সময় কিন্তু অনেক সময় না, সব সময় কিন্তু আমরা আলুর খোসাগুলোকে ফেলেই দিই। আর আলুর খোসাগুলোকে না ফেলে যদি এত সুন্দর একটা রেসিপি করা যায়, তাহলে কার না ভালো লাগে। অনেকেই জানে না যে আলুর খোসা দিয়ে কি করা যায়। এর আগেও আমি একটা আলুর খোসা দিয়ে একটা রেসিপি করেছিলাম, এত সুন্দর হয়েছিল খেতে, ডাল দিয়েই খাওয়া হয়ে গেছিলো। আর এই পকোড়াগুলো দেখবে আরও সুন্দর হবে। এই পকোড়াগুলোর মধ্যে অনেক কিছু আমি দিয়েছি, তার জন্য তো আরও টেস্টটাই বেড়ে যাবে, আরও সুন্দরও হবে। এইভাবে দিয়ে দেবো আমি। সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, একটু বড় করেও দিতে পারো, আবার একদম ছোট ছোট করেও দিতে পারো, গোল করেও দিতে পারো, লম্বা করেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপটা দিয়ে নেবে। একটু কমিয়ে এবার গরম করে কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, কমিয়ে কিন্তু ভাজতে হবে, যেহেতু আলুর খোসা এগুলো, তার জন্য তাহলে ভালোভাবে মচমচে করে ভাজা হবে। আর দেবো না, এই কটা আগে ভেজে নেব, তারপর বাকি যেগুলো আছে সেগুলো পরে ভাজবো। তাহলে আরেক পাশে এভাবে উল্টিয়ে দেবো, কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে। যে কালারটা প্রথমে দিলাম সেই কালারটাই কিন্তু এখন আর নেই, দেখবে ভাজা হয়ে গেলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি একদম, একটু টাইম নিয়ে ভাজতে হবে, গ্যাসটা কমিয়ে দিলে তাহলে মচমচেটা বেশ ভালো হবে, আর ভেতর থেকে খুব সুন্দরভাবে একটা ক্রিস্পি ভাব ভাজা হবে। ভাজতে তোমাদের সাথে আমি একটা কথা বলে দিই, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও, ঝর্ণা ঘরকোণ একটা ব্লগ আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সবগুলোই দেখো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এখন আমি ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছি একদম। এবার একটা আমি যে হাতার মধ্যে তুলে নেব সব কটা, তাহলে তেলটাকে ভালোভাবে ঝরে যাবে। যে হাতার মধ্যে তুলে নিয়ে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তোমরা শুধু গরম গরম ভাতের সাথেও খেতে পারো, বা ডাল হলে তোমরা ডালের সাথেও খেতে পারো। আর এর সাথে যদি একটু ভেজ ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই, ভেজ ডাল দিয়ে তোমরা এটা করে বাড়িতে থাক লাগিয়ে দিতে পারো, কেউ জানতেই পারবে না তোমরা যে এটা কিসের পকোড়া তৈরি করেছো। কাউকে বাড়িতে না জানিয়ে তোমরা এটা তৈরি করতে পারো, কিংবা বিকালেও খেতে পারো। এবার আমি দেখো তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। দেখো কেমন লাগছে দেখতে, সবগুলোই আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি। এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে পুরো পেঁয়াজি মতন লাগছে দেখতে, খেতেও কিন্তু অত সত্যিকেও সুন্দর লাগবে। পেঁয়াজি একরকম লাগে, আর এটা কিন্তু অন্যরকম লাগবে। তোমরা কিন্তু এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।